সাকিব আল হাসান serial cheater. আমি Pan Pacific শোনারও কাজ করতাম, the hotel. Like he booked multiple rooms with a woman that wasn't his wife. That wasn't শিশির ছিল না ওই বেটি। সব দোষ আপনার আপু, সব দোষ আপনার। এমনিতেই তো বেচারা সাকিব আল হাসানের উপর সবাই শকুন নজরে তাকাইছিল, তার উপর আপনার এই কথা আগুনের মতো যেমনে ছড়ায় গেল, আর তারপর বাকিটা তো ইতিহাস, যেখানে বর্ষা আপু বোধহয় টুক করে পোড়া ভাত নিয়ে ঢুকে গেল। কাহিনী হচ্ছে সাকিব আল হাসান শিশিরকে ঠকিয়েছে, পরকীয়া শুরু করেছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক স্পেকুলেশন শুরু হয় যখন এই আপুটির বক্তব্য হয় ভাইরাল। আর ব্যাস এরপর নেটিজনরা চিরুনি অভিযান শুরু করে দেয় সেই নারী কে, এবং এই নারীকেও তারা খুঁজে বের করে, এবং তিনি হচ্ছেন কে? নাফিসা কামাল। এখন নাফিসা কামালের নাম কেন আসলো? এর পিছেও দায়ী হচ্ছে সেই আপুটি, কারণ তিনি বলেন but she's famous in the cricket industry too. ও কোন একটা কোম্পানির মালিক বা কিছু একটা। এখন নাফিসা কামালকে যারা চিনে না তাদেরকে বলি, নাফিসা কামাল কিন্তু ক্রিকেটের সঙ্গে জড়িত। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া টিমের মালিক, একজন বিজনেসওম্যান প্লাস পলিটিশিয়ান লোটাস কামালের মেয়ে। যাই হোক, দুয়ে দুয়ে চার মিলিয়ে নেটিজনেরা নাফিসা কামালের সঙ্গে সাকিব আল হাসানের রাস্তাঘাটের হাসাহাসি মাখা ছবি, রেস্টুরেন্টের কোয়ালিটি টাইম স্পেন্ড করা ভিডিও একের পর এক ছড়িয়ে দিতে থাকে, যেগুলো হয় ভাইরাল। আর নেট দুনিয়ায় সবাই কনফার্ম হয়ে গেল কি শেষ, সাকিবের লয়ালিটি শেষ, শিশির ভাবিকে পুরা ঠকাই দিছে। এবং এই স্পেকুলেশনসের মাত্রা আরও বেড়ে যায় যখন ইনস্টাগ্রাম ঘেটে নেট দুনিয়ার গোয়েন্দারা বের করে সাকিব এবং শিশির এরা তো একজন আরেকজনকে আনফলো করে রাখছে। অ্যাটলিস্ট এই গসিপ দেওয়া পর্যন্ত তো এখনো আনফলো করাই। তো তার মানে কি হলো ভাই? ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স। আরে বাবা, এটা বলিউড না, এখানে ইনস্টাগ্রামে আনফলো করা মানে ব্রেকআপ কিংবা ডিভোর্স হয় না। এখন যারা এই কথা ভেবে মন শক্ত করে বসেছিল না 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 কোনো সমস্যা হয়নি, তাদের মনও পরে ভেঙে গেল যখন সামনে আসলো নেট দুনিয়ার গোয়েন্দা বাহিনীর আরেক অনুসন্ধান, যেখানে দেখা যাচ্ছে শিশির ভাবির হাতে যেই ঘড়ি, নাফিসা কামালের হাতেও সেই একই ঘড়ি। সাকিব ভাই কি তাহলে শিশির ভাবির ঘড়ি নাফিসা কামালকে দিয়ে দিল? এত বড় ঘটনা। এসব নিয়ে যখন জল্পনা কল্পনা শেষ নাই, তখন মাঝখান দিয়ে পোড়া ভাত নিয়ে ঢুকে গেল বর্ষা ভাবি। তিনি আবার ফেসবুকে লিখেন, ভাত যখন রান্না করা হয় কেউ চায় না ভাত পুড়ে যায়, মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ও ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত, শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষা তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায় না। ওরে বাপ রে বাপ, কি হিউমার মার্কা কথাবার্তা রে। এবং বর্ষার এই হিউমার মার্কা স্ট্যাটাস দেখে অনেকেই বলছে শিশির ভাবি এবং সাকিব আল হাসানের ঘটনাকে ইঙ্গিত দিল নাকি? সাকিব আল হাসানকে কি পোড়া ভাত বললো নাকি? যাই হোক, তিনি কিভাবে কি ইঙ্গিত করেছেন সেটা তো তিনিই ভালো বলতে পারবেন, এটা তো স্পেকুলেশন মাত্র। বাট এই সবের মাঝখানে শিশির তার ফেসবুক হ্যান্ডেলসে একটা পোস্ট দেন, যেটা দিয়ে আসলে মোটামুটি ক্লিয়ার যে ঘটনা আসলে কি হতে যাচ্ছে। তিনি লিখেন, সাকিব আল হাসানকে 13 বছর আগে তিনি যেভাবে দেখেছেন এখনো সেইভাবে, এবং একজন হাজব্যান্ড হিসেবে সাকিব আল হাসান 100-তে 100 তার কাছে এখনো। এবং শিশির আরো বলেন, আলহামদুলিল্লাহ তাদের এখন একটা সুন্দর ফ্যামিলি আছে। এবং তিনি সবাইকে অনুরোধ করেন অনলাইনে কোনো ধরনের গুজব না ছড়াতে, সোশ্যাল মিডিয়াতে যা দেখাচ্ছে সেটা বিলিভ না করতে। এটা জাস্ট সির্ফ কাট পেস্ট করা ছবি, পুরো স্টোরি কেউই বলে না। এবং তিনি এটাও বলেন, আমি আমার পার্সোনাল লাইফ পার্সোনালি রাখি, সত্যটা আমার নিজের মধ্যেই রাখি, আমি কথা বলতে খুব বেশি পছন্দ করি না পার্সোনাল লাইফ নিয়ে, কিন্তু এখন বলতে হচ্ছে কারণ অনেকেই আমাকে ফোন এবং টেক্সট করছে, এবং তাদেরকে ক্লিয়ার করতে চাই সাকিব আল হাসান পাকিস্তান সিরিজ নিয়ে ফোকাস আছে এবং আমি আমার ফ্যামিলি সামলাচ্ছি, এবং এভাবেই আমরা টিম হয়ে কাজ করে আসছি এবং সামনেও করবো ইনশাল্লাহ। এবং তিনি সবশেষে একটা নোট লিখে দেন যেখানে বলেন তিনি তার কোনো পোস্ট কিংবা পিকচার্স ডিলিট করেনি, সেগুলো জাস্ট সাময়িকের জন্য প্রাইভেট করে রেখেছেন, দ্যাটস ইট। এবং তাদের রিলেশনশিপ ঠিকঠাকই আছে। সো সব স্পেকুলেশনসে পানি ঢেলে গেল। শিশির ভাবি তো বলেই দিল তাদের মধ্যে সব ঠিকঠাক আছে, তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? এইসব গুঞ্জন বাদ।